একটা পুরো পৃথিবী, একটাই আকাশ, তখন লিখে যেতাম যত খুশি, জানা মেলে গাঢ় রং, হলুদ বিকেলে কানামাছি, চুপচুপ ছন্দে ছয়েরই সন্ধ্যা করি। গাইতো আর কোন সুটি, চায়ের কাপে ঢোল, চোখে আঁকি বুকি, সময়টা জমতো বেশ আড্ডার হাসপাস, তাই নিয়ে গল্পের এই তো ইতিহাস। ইসে কল জার্নি বাই টু ইন্ডিয়া। শব্দে ভেঙে পড়ে টুইন টাওয়ার, সন্ধ্যাস্তমনের নামে রোজ সন্ধ্যা ঝাঁঝরা করে তাবুলের আরাফাত অবরুদ্ধ থাকে, হিংসার দাপটে মত্ত গান্ধীর গুজরাট। একটি কিশোরের অপেক্ষায় আছি আমি, যার বুকে সুকান্ত শহর, একটি বুকের পদধ্বনি শুনি আমি, যার বুকে বিদ্রোহী নজরুল। শক্ত করে ধইরা বাজারে দাঁড় করাইলাম, স্কুলের ওই পতাকার দিকে তাকায় কইলাম, বাজান ও বাজান, মুক্তিযুদ্ধ করছো বইলা তুমি কি ভাতারিবা? ঝড় সব করে নিয়ে ভালাই হয়েছিল। এই দেখো বাজান, আমার গায়ের ভেতরে রক্ত টকবক করতেছে। আমি কামলা খাটি তো কি হয়েছে, আমরা গরিব তো কি হয়েছে, তাই বলে যুদ্ধের সার্টিফিকেট দেখে তুমি টেকা নিবা বাজান? তোমার ল্যাংড়া পাবে ইচ্ছা, তুমি টেকা নিবা? জানো বাজান, মানুষে যখন তোমার ল্যাংড়া রসুল কয়, তখন আনন্দে আমার বুকের ভেতরে গুম গুম করে ওঠে। লোকে যখন তোমার ল্যাংড়া রসুল কয়, তখন আমার বুকে একাত্তর ঝড় ওঠে। লাগবো না বাজান সরকারি ভাতা, লাগবো না বাজান এই মুক্তিবাদী লিডার, তোমার প্রমাণ তুমি। তাকায় দেখো বাজান, পতাকাটা কেমন উঠতেছে। 20 years আগে বলো। চলে এসো একদিন, দেখা হবে সেখানে বিজয়ে চায়ের টেবিলে। চলে এসো একদিন, দেখা হবে সেখানে বিজয়ে চায়ের টেবিলে। মূলত একটা প্রেম নিয়ে গানটা। আপনারা নিশ্চয়ই শরৎচন্দ্রের দেবদাস ছবিটা দেখেছেন। দেবদাস ছবির একটা গল্প ছিল, 12 বছরের একটা আহ্বান ছিল, একটা ডাক ছিল। আর এই ডাকটা হচ্ছে 20 ইয়ার্স, 20 বছরের। আমার মনে হয় ওই আমি জানি না সঠিক বলছি কি না, যে এত লং টাইম একটা জার্নি অন্য কোথাও লেখা হয়েছে কিনা আগে। তো আমি গানটাতে 2 লাইনে, কয়েকটা লাইনে যা বোঝাতে চেয়েছি তার জন্য যথেষ্ট ছিল না। তো গানের পেছনের পুরো গল্পটাকে যদি আমি নিয়ে আসি, তাহলে আমার ছবির দিকে মুভ করতে হবে। তো আমি ভাবছি যদি কখনো কোনো সুযোগ হয়, আমি তো মনে করি এখন আমরা যে একটা ট্রেন্ড চলছে বাংলা গানে, নতুনত্ব পাবে গানের মিউজিকে বলেন, লিরিকে তো অবশ্যই পাবে, সুরেও অনেকটা পাবে, ডিফারেন্ট একটা কিছু। সঙ্গীত যাত্রা নিয়ে আমার সবসময় মাথায় থাকে যে গান যখনই করি, আমি তো আর বেশি গান রিলিজ করি না, খুবই অল্প গান করি। ভালো কিছু গান করার, ভালো কিছু লিরিক দেওয়ার এবং সুর করার। আমার কাছে অদ্ভুত লেগেছে। আমি যেহেতু গানটা শুরু হবার একটু আগে প্রবেশ করেছি, তারপরে গানটা বাজছিল, তখন আমার মনে হচ্ছিল যে আমি লাকি আকান্ত স্যারের গান শুনছি, কোথাও উনি হয়তো হাঁটাচলা করছেন, এই রকম একটা ফিল পাচ্ছিলাম। আপনি দেখুন 20 বছরের একটা গল্প কিছু লাইনের গানে চলে আসছে। সো এইটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, এই যে আর্কাইভ করা বা এই যে এটাকে ছোট করে নিয়ে আসা, হ্যাঁ, এটা যে আইসোলেট করা, এটা একটা বিরাট ব্যাপার।